হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আমি কিন্তু বেশ ভালো আছি। আর আজ যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা কিন্তু আমার খুবই পছন্দের একটা রেসিপি। আর এই রান্নাটা কিন্তু আমার মায়ের হাতের। তো মার কাছ থেকে এই রেসিপিটা আমি সাধারণত ছোটোবেলায় অনেক খেয়েছি। আর এটা ছিল আমার পছন্দের একটা রান্নার ভেতরে সবথেকে অন্যতম। তো সেটা হচ্ছে গিয়ে একদম নর্মাল করে রান্না মাছ দিয়ে আলুর তরকারি। এটাকে না আমরা ছোটোবেলায় আলুর তরকারি বলেই জানতাম। তো সেই রেসিপিটাই গিয়ে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো তার জন্য কিন্তু কোনো তামঝামের দরকার নেই, শুধু এই যে লবণ আর হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে তুলে রাখলাম। আর এখানে নিয়ে নিয়েছি নতুন আলু। তো নতুন আলু দিয়েই না এই তরকারিটা বেশি ভালো হয়। পুরনো আলু দিয়েও হয়, কিন্তু নতুন আলু দিয়ে এর স্বাদটা অনেকাংশে বেড়ে যায়। তো তার জন্য আলুটাকে একটু লম্বা করে কেটে নিয়েছি। আর এদিকে তেলের ভেতরে একটুখানি গোটা জিরে আর একটুখানি রাঁধুনি ফোড়ন দিয়ে তারপর কিন্তু আলুগুলো না দিয়ে দেওয়া হলো। এবারে লবণ আর হলুদ দিয়ে এই আলুটাকে কিন্তু বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। বেশ অনেকটা সময় ধরেই ভাজবো, যাতে করে মানে আলুর যে একটা ভাজা ভাজা ফ্লেভার সেটা চলে আসে। তো তারপর আর কিছুই না, দিয়ে দিতে হবে জল। তো এই রান্নাটা ছোটোবেলা কিন্তু আমি অনেক তৃপ্তি করে খেতাম। আর এটা কিন্তু আমার মা মাঝে মাঝেই করতো, কারণ আলু খেতে আমি বরাবর ভীষণই পছন্দ করি। সেই জন্য এই তরকারিটা আমার খুবই ফেভারিট ছিল। তো এবার আর কিছুই না, শুধু উপর থেকে একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় রান্না করে নিয়েছি। আলুটা যখন একটু সিদ্ধ হয়ে গেছে, তো তারপর ঢাকাটা খুলে এই যে ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম। আর এবার কিন্তু আবারও ঢাকা দিয়ে দেব। তো এই রান্নাটা হলে আমার কিন্তু আর কোনো তরকারিই লাগতো না। এটা দিয়ে কিন্তু আমি অনেকগুলো না ভাত একদম নিমেষেই খেয়ে নিতাম। তো আজকের ওয়েদারটা বেশ ভালো ছিল, মানে বেশ রোদ উঠেছে ঝলমলিয়ে। আর এদিকে কিন্তু আমি রান্নাটাও করছি। তো রান্নাঘরের এই জানলাটা দিয়ে তো মাঝে মাঝেই রোদ আসে, মাঝে মাঝে না, সরি প্রতিদিনই আসে। তো সেটাই আপনাদের একটু দেখালাম। তো তারপর আর কিছুই না, ঢাকাটা খুলে নিলাম। এদিকে আলুটা বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর নামানোর আগে ওপর থেকেই দিয়ে দিলাম একটুখানি জিরের গুঁড়ো। তো এখানে আমি মানে জিরে গুঁড়োটা ভেজে রেখেছিলাম আগে থেকেই, সেটা আগে থেকে ভেজে গুঁড়ো করে রেখে দিই। আর সেই গুঁড়োটাই দিতাম। আর মা দিত মানে সঙ্গে সঙ্গে জিরেটা ভেজে তুলে রাখতো, আর হাতা দিয়ে একটুখানি ঘষে সেই জিরের গুঁড়োটা কিন্তু দিয়ে দিত। আপনারা চাইলে ওভাবেও দিতে পারেন। তো দেখতেই পারলেন রান্নাবান্না আমার হয়ে গেছে। আরও করেছিলাম, সেগুলো না দেখালাম না। তো যাই হোক, তারপরে যে শিনুর জন্য বানিয়ে নিলাম স্কুলের টিফিন। আর এই যে শিনু চলে যাবে এবার স্কুলে। তো স্কুলে যাওয়ার জন্য ওকে যে টিফিনটা আমি রেডি করে দিয়েছি, সেই টিফিনের রেসিপি আমি এরপরে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন শুধু এটুকুনই দেখালাম। তো দেখুন, শিনু আমাকে বাই করে এবার চলে যাচ্ছে স্কুলে। তো তারপর সারাদিনে না আর তেমন কোনো ভিডিও আমি মানে শ্যুট করিনি। তো তারপর সজ্জা কিন্তু চলে এসেছি রাত্রের দিকে। তো এইটা ছিল রাত প্রায় ধরুন ওই 8টা মতন বাজে। আর এই সময়টাতে আমরা একটু মানে তিনজনা মিলে যাচ্ছিলাম একটু নদীর পাড়ে। তো এই নদীর পাড়ে মানে এতটা রাতে আমরা কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর এসেছি, কারণ মনে হচ্ছিল যে একটু ঘুরে আসি, ঘরেই রয়েছি তাই একটু ঘুরতে এসেছিলাম। তো দেখুন নদীর পাড়ে এখন কিন্তু মানে লোকজন অনেক কম। আর এখন যেহেতু অন্ধকার আর কিছুই দেখা যাচ্ছে না, শুধু দূরে ওই যে বোটটা রয়েছে ওই বোটটাই কিন্তু দেখা যাচ্ছে, মানে লঞ্চটা আর কি। তো রাস্তাঘাটও মোটামুটি ফাঁকা হয়ে গেছে, যেহেতু এখন রাত অনেকই হয়েছে, সেই জন্য রাস্তাঘাট কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে গেছে। তো এই যে এবার এখানে আমরা কিছুটা সময় একটু বসে থাকবো, আর তারপর কিন্তু ঘরে চলে যাব। তো এখানে এই যে আমরা বসেছিলাম, আপনাদের দাদাভাই এর মাঝে গিয়ে একটা ভুট্টা নিয়ে এসেছিল। তো খাওয়ার পরেও কিন্তু ভুট্টাটা আমরা সবাই মিলে বেশ এনজয় করে খেয়েছি। তো আমি আর শিনু এই যে বসে আছি, আর আপনাদের দাদাভাই এই সময়টা ভুট্টা কিনতে গেছিলো। তো ভুট্টার দোকান এছাড়া ফুচকা টুচকা সমস্ত কিছুর দোকানে কিন্তু অনেক চলে গেছে, দুই একটা ছিল আর কি। তো একটা মজার জিনিস আপনাদের দেখাবো, সেটা হচ্ছে ওই যে দূরে দেখুন আমাদের পেছনে একটা লাইট রয়েছে। আর সেই লাইটের ফ্ল্যাশে আমাদের ছায়াটা একদম নদীর জলের ভেতরে গিয়ে পড়েছে। আর সেটাই গিয়ে আমরা বেশ দেখছিলাম। তো এই দেখুন, এই যে নদী রয়েছে আর আমি আর শিনু বসে আছি, সেই ছায়াটা কিন্তু ওই যে দূরে দেখা যাচ্ছে। তো শিনু তো এটা দেখে বেশ খুশি হয়েছিল। আর এরপর দুটো ভাই এসেছিল আমার সঙ্গে দেখা করতে, এই যে দেখুন। দিদি অন লাইভে ছিল এখানে নদীর ধারে। আমি লাইভে থাকতে থাকতে মনে হলো যে আমি একটা কাজের উদ্দেশ্যে যাচ্ছি, দিদির সঙ্গে দেখা করে আসলাম। দিদির সঙ্গে দেখা করলাম, কথা বললাম 2 মিনিট হোক 4 মিনিট, আমার খুব ভালো লাগলো। দিদির নাম সুপ্রিয়া মজুমদার, দিদির পাশে থাকো। আর আমি আক্রমণ মোল্লা, আমার পাশে থাকো।
তো নদীর পাড়ে গিয়ে আমি না একটুখানি লাইভ ভিডিও করছিলাম, আর সেই ভিডিও থেকেই এখানে দুটো ভাই এসেছিল আমার সঙ্গে দেখা করতে। তো এই যে প্রথমবার কেউ এসছে আমার ভিডিও দেখে আমার সঙ্গে দেখা করতে, এটা কিন্তু সত্যি আমার কাছে বেশ ভালো লাগছিল। তো যাই হোক, ওখানে দুটো ভাই আসলো, ওরা কিন্তু ভীষণ ভালো ছিল আর এসে বেশ সুন্দর করে কথা বলছিল, এটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। তো ওখানে অনেকটা সময় বসে থেকে এবার আমরা চলে যাচ্ছি ঘরের দিকে। তো ঘরে যাচ্ছি, রাস্তাটা একটু দেখালাম যে রাস্তাঘাট কিন্তু এখন পুরোটাই ফাঁকা, কারণ অনেকটা রাত যেহেতু হয়ে গেছে আর খাওয়া দাওয়া করে তারপর তো আমরা এসেছিলাম। তো এখন আর ঘরে গিয়ে কোনোই কাজ না, জাস্ট গিয়ে শুয়ে পড়বো। তো দেখুন শিনু আরও অনেকটা সময় থাকতে চাইছিল, কারণ ও ওখানে বসে বসে বেশ মজা করছিল, সেই জন্য ও কিন্তু একদমই আসতে চাইছিল না। তো জোর করেই একমত নিয়ে এসেছি, আর এখানে এসে ওর মুখটা কিন্তু একদম কালো হয়ে আছে। দেখুন আমি যেই তাকাতে বলছি তো কেমন করে তাকাচ্ছে সে কিন্তু ভীষণ রেগে আছে। তো যাই হোক, এবার আমরা যাচ্ছি ঘরের দিকে, আর এখানে দেখুন ফুলগুলো তো বেশ সুন্দর ফুটেছে। তো এটা তো আমি আপনাদের আগেই দেখিয়েছিলাম যে বাংলোর ফুলগুলো কিন্তু দারুণ হয়েছে। তো এবার আমরা চলে যাব ঘরের দিকে, আর আজকে না একটা জিনিস আপনাদের দেখাবো। তো সেটা হচ্ছে গিয়ে ওই যে দূরে দেখুন, জুম করে দেখাচ্ছি, ছোট্ট মতন দেখতে পাচ্ছেন, ওখানে রয়েছে একটা প্যাঁচা, অথবা যে আউল হয় না, যে লক্ষ্মী প্যাঁচাটা হয়, সেই প্যাঁচা। তো যাওয়ার সময় দেখেছিলাম, তখন আর ভিডিও নেওয়া হয়নি। তো ওই যে দেখুন উড়ে গেল। তো ওই প্যাঁচাটা ওখানে এসে মানে বসেছিল, আর ছোট ছোট পোকামাকড় হয়তো খাচ্ছিল, জানি না কি করছিল, কিন্তু ওখানে এসে বসেছিল। তো মাঝে মাঝে এরকম বাইরে একটু রাত্রে ঘুরতে যেতেও কিন্তু বেশ ভালো লাগে। এখন কিন্তু অনেকটাই রাত আর বাইরে বেশ ঘোরাটোরা হয়ে গেছে। তো বাইরে বেরিয়ে মুডটাও বেশ ফ্রেশ হয়ে গেল, আর যা খাবার দাবার খেয়েছিলাম সেটাও কিন্তু বেশ হজম হয়ে গেছে। তো এই যে চলে এসেছি ঘরে, আর এসে মাছদের একটু খাবার খাইয়ে দিলাম, কারণ এখন আমরা শুয়ে পড়বো আর ওরাও হয়তো ঘুমোবে। তো যাই হোক, ওদের খাবার দাবার দিয়ে দিয়েছি, আর বেশ কিন্তু দেখেছেন এখন মানে খাওয়া দাওয়া করে ঘুরছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।